বা সিটি কর্পোরেশন প্রশাসক, বিভাগীয় কমিশনার বা ডিসি কার্যালয়ের মাধ্যমে এই সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের স্মারকলিপি পেশ করা হবে। আমরা ধন্যবাদ জানাতে শুভেচ্ছা সহ খালিকুজ্জামান যেমন লিপন আহ্বায়ক, রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ এবং ডক্টর মুনশিদ চক্রবর্তী সদস্য সচিব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের লিখিত বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং ইতিমধ্যে আপনার ধারণা এই কথা 13 সাল থেকে বলে আসছি। আমরা বলছি 3 দফা দাবিতে শুরু করেছিলাম। ওই সময় যদি নীতিমালা হয়ে একটা লাইসেন্সিং অথরিটি হতো, রুট পারমিট দেওয়া হতো, আজকে যেভাবে এই গাড়ির সংখ্যা বেড়েছে এই জায়গা আসতো না। সরকারের এই পলিসিগত দুর্বলতা, তারা এটা কেন এতদিন গড়িমসি করলেন একটা নীতিমালা নিয়ে। ফলে এটা আমাদের কাছে প্রশ্ন যে এটা করে কাকে সুবিধা দেওয়া হলো অথবা কাকে অসুবিধায় ফেলা হলো। ফলে আমরা কিন্তু সবসময় বলেছি মহাসড়কে আমাদের গাড়ি আমরা চলাচলের পক্ষে না। ইভেন আমাদের ঢাকার এই প্রেস ক্লাবের সামনে দিয়ে গাড়িগুলো চলতো না। আপনারা দেখেছেন ইন্টিরিয়াম সরকারের প্রথম 6 মাসে গাড়ি চলেনি। তারপর থেকে আমরা দেখলাম কোথাও কোনো ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ ছিল না, সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না, তারা চলেছে এবং উৎপাদন হয়েছে, বিক্রি হয়েছে, এটা হয়েছে। ফলে আমরা বলতে চাই এটাকে যদি আপনি একটা ডিসিপ্লিন আনতে চান, আপনি একটা সেন্ট্রাল অথরিটি করে তার অধীনে এটাকে যদি আপনি আজকে লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে আসেন, তখনই নিশ্চিত হয়ে যাবে আসলে কোন রাস্তায় গাড়ি চলবে, কোন রাস্তায় চলবে না, উৎপাদন কত হবে, গাড়ির সংখ্যা কত হবে, সেটা সম্পূর্ণটাই নীতিমালার মধ্যেই হবে। ফলে এটা করতে পারলেই এই সমস্যার সমাধান সম্ভব।